বন্ধক কাকে বলে? তাকান আমার দিকে, এটা আমি আপনাকে বন্ধক দিলাম। লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই। ওনারে আমি স্বর্ণের একটা চেন দিলাম, 50,000 টাকা নিলাম, তাকান সবাই, 50,000 টাকা নিলাম, স্বর্ণের চেন দিলাম। এই স্বর্ণের চেন ওনার মেয়ের গলায়, ওনার নাতনির গলায় দিতে পারবে না, এটা আলমারিতে রেখে দিবে, 50 দিব, চেন ফেরত দিবে, এটাকে কয় বন্ধক। ওনারে জমিন দিলাম, আমি টাকা নিলাম, জমিন কিচ্ছু করবে না, ফেলে রাখবে, টাকা দিব, জমিন দিয়ে দিবে, এটাকে বলা হয় বন্ধক। এটা কি বলা হয়? আমাদের সমাজে কি এটা হয়? তো হলো না আপনার, তো বন্ধক হলো কিভাবে? ঘোড়া বন্ধক রাখার পর 10,000 টাকা নিলাম, 10,000 টাকা দিলে ঘোড়াটা দিয়ে দিবেন। এই ঘোড়ার উপরে একদিনের জন্য যদি ওঠেন, আপনার ছেলেরে শখ করে যদি ওঠান, এই যতটুকু পরিমাণ বসায় রাখছেন এতটুকু সুদি কারবার করছেন, কিচ্ছু করতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে এই ঘটনা হয়েছে, এই যেই ঘটনা বললাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে উঠছে, ওঠার পর কয়, এটা না তুমি বন্ধক আনছো? কয় হ্যাঁ। তো বন্ধকি জিনিসের উপর চড়লা কেন? কয় এটা একটু চললাম। না, যতটুকু চড়লাই তুই সুদ। তাহলে কি বুঝলাম আমরা? বন্ধকি জিনিস, এই যে বন্ধকি জিনিস, বন্ধক যেটা রাখলাম, এটা দিয়ে উপকৃত যদি না হই, এটার নাম বন্ধক। কিন্তু আমরা তো আপনার উপকৃত হচ্ছি। শহরে হলো বাসা 5 বছরের জন্য 5 লাখ 6 লাখ নেয়, এই 5 বছর এই বাসায় থাকবে, 5 লাখ ফেরত দিবে, আর আমার ওই বাসাও ফেরত দিয়ে দিবে, আমি তারে 5 লাখ দিয়ে দিলে, এটার নাম মর্গেজ। নাম কি? মর্গেজ। দেশ গ্রামে জমিন লাগানো নাম দেয় বন্ধক, শহরে ওইভাবে বাসা, এটার নাম দেয় মর্গেজ। দুটোটা যদি সিস্টেম যেটা বললাম, এই সিস্টেম নাম যত পবিত্র দেন না কেন, এটা সুদের অন্তর্ভুক্ত। এই কাজ করেন না। জমিনের লেনদেন যারা করেন আপনারা, এটা না করে ভাড়ার সিস্টেম করেন। ভাড়া বলেন কি সিস্টেম? ভাড়া। ভাড়া কিভাবে? জমিন দিবেন আপনি, 1 বছরের জন্য এই জমিন তোমারে দিলাম, 15,000 টাকা ভাড়া নিলাম, এই টাকা আর পাবা না, জমিন খাও, খায়া আমার আবার দিয়ে দিবা। ভাড়া, ভাড়া জায়েজ আছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমগরে ডাক দিছে, হে ইমানদারগণ, তোমরা আসলে মুমিন যদি হও তো সুদের কারবার ছাড়ো। ডাক দিছে ইমানদার বইলা, তো আল্লাহ তো ডাকিয়ে দিছি ইমানদার, আমরা ইমানদার। এরপরে কয়, যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। মুমিন হলে কিসের কারবার ছাড়ো? সুদের কারবার ছাড়ো। এই আয়াতটা নাজিল হয়েছে 2টা গোত্রের ব্যাপারে। একটা গোত্রের নাম সাকিফ, আর একটা গোত্রের নাম মাখজুমি। সাকিফ গোত্র আর মাখজুমি গোত্র, দোনো গোত্রের কাছে ইসলামের দাওয়াত আসার পর দোনো গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলাম গ্রহণ করার আগে সাকিফ গোত্র আর মাখজুমি গোত্রের মধ্যে সুদি কারবার ছিল, সুদি লেনদেন ছিল। ইসলাম গ্রহণ করার পর তলাবাত সাকিফ, সাকিফ গোত্র মাখজুমি গোত্রের কাছে অতীতের বকেয়া সুদটা চাইল। বলেন তো, সুদি লেনদেন কি মুসলমান হওয়ার পরে হয়েছে না আগে? আগে। মাখজুমি গোত্র কয়, না, আমরা সুদি যে লেনদেন এটা ফেরত দিব না। আত্তাব ইবনে আসিদ নামে একজন নবীর কাছে চিঠি লেখছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2 গোত্র মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করার আগে তাদের মাঝে সুদি লেনদেন ছিল। ইসলাম গ্রহণ করার আগে তাদের মাঝে সুদি লেনদেন ছিল। এই সুদি লেনদেন থাকার কারণে এক দল আরেক দলের কাছে মুসলমান হওয়ার পর এখন সুদের অর্থ ফেরত চায়। কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠি যখন পড়ে শোনানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাজিল করে দিলেন, সূরা বাকারার 278 279 নম্বর আয়াত। নবী, আপনি জানায় দেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। এই আয়াত শোনানোর পর 2 গোত্র বলল, নাতুবু ইলাল্লাহ, আমরা আল্লাহর কাছে তওবা করছি, সুদি কারবার কখনো আর কোনোদিনও আমরা করব না। ওই মুহূর্তে তারা সুদের কারবার থেকে ফিরে আসছে। আমরা জন্মসূত্রে মুসলমান, আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ, আমরা যারা ইমানদার, আমরা সুদি কারবার করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
গ্রামগঞ্জে আবার এরকম সুদ আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। 500 টাকার বিনিময়ে সুদ দিবে 100, ও আবার এই 500 ঋণ আইনা আরেকজনের কাছে লাগায় 200, ও আবার লাগায় 200, আবার হ্যাঁ এটা এইভাবে আর কি, এটা বাড়ায় আস্তে আস্তে, এইভাবে আপনার একটা পদ্ধতিতে বাড়তে থাকে। সুদ কম বেশি হারাম, আবার বাড়ানো এইভাবে এটাও হারাম। সুদ যদি বাড়িয়ে কেউ খায়, বাড়াইতে থাকে হারাম। যেটা আপনাদেরকে দেওয়া হয় কি, আপনাদেরকে একটা লোন দেওয়া হয়, এই লোন পরিশোধ করতে হবে উইথ ইন্টারেস্ট, সুদ সহ এই পরিমাণ একটা সময় এটা আপনি পরিশোধ করতে হবে। লোন নাম দেয়, এটা আর কি একটা আধুনিক নাম দেয়, যেন এটা কইতে একটা লজ্জা করে। তো সুদ যে লজ্জাকর বিষয় এটা সবাই জানে, এই জন্য সুদ শব্দটা মুখ দিয়ে কইতে চায় না, এটার নাম দিছে ইন্টারেস্ট। কি নাম দিছে? মানে বুঝে যে সুদ এটা তো আসলে একটা খারাপ জিনিস, কেমনি কই, এটা স্মার্টনেস আছে না, দিছে ইন্টারেস্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাবে না, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাবে না। তাহলে আল্লাহ তাআলা কম বেশি শুধু হারাম করলেন, চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাওয়া এটাও আল্লাহ হারাম করলেন। এই হারাম থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন। সুদের ব্যাপারে আল্লাহর স্পষ্ট ঘোষণা সূরা বাকারার 276 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মিটায় দেয়, ওয়া ইউরবিস সাদাকাত, সদকা আল্লাহ বাড়ায়, ইউরবিস সাদাকাত, সদকা আল্লাহ বাড়ায় দেয়। সদকা করলে সত্যি করে কোন সদকা যখন করেন, টাকা কি আসলে পকেটে ঢুকে না পকেট থেকে যায়? আল্লাহ বলেন ইউরবিস সাদাকাত, সদকা আমি আল্লাহ বাড়াই। তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে আসলে সুদ খাওয়া উচিত না আমাদের, নাকি উচিত? সুদ খাওয়া হারাম, বলেন সবাই, সুদ খাওয়া হারাম।